প্রাণী ও পাখিদের জন্য শ্মশান তৈরি করার প্রস্তাব দিলেন মন্ত্রী সুধাংশু দাস। নির্মমতা থেকে পশু পাখি রক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় বুধবার রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ত্রিপুরা ভেটেরিনারি ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রাণীদের জন্য শ্মশান তৈরির প্রস্তাব দেন। তিনি আরও বলেন, কোনো পশুর মৃত্যুর পর সেই পশুকে দেখা যায় রাস্তার পাশে কিংবা জলে ফেলে দেন অনেকেই, কিন্তু তাদের জন্য যদি নির্দিষ্ট কোনো শ্মশান করা হয় তবে বায়ু দূষণ এবং জল দূষণ রোধ করা সম্ভব হবে। তেমনি সেই পশু পাখির প্রতি হবে সঠিক আচরণ। এ কাজের জন্য তিনি ত্রিপুরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের কাছে প্রস্তাব রাখেন। প্রস্তাব গৃহীত হলে কিছু লোককে নিয়োগ করা হবে এই কাজের জন্য বলেও জানান। পাশাপাশি এদিন রাজ্যের প্রাণী চিকিৎসকদের কাজকর্মের প্রশংসা করেন মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য বিশিষ্টজনরা। আমাদের রিসেন্টলি আমরা পরিকল্পনা নিয়েছি এই বছর যেটা 24-25 বাজেট হবে, আগামী 1 তারিখ থেকে বাজেট সেশন শুরু হবে আমাদের রাজ্যে। সেই বাজেটেও আমরা পরিকল্পনা রেখেছি মহিলা সশক্তিকরণের কথা, যেটা আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন, আমাদের মুখ্যমন্ত্রীজি বলছেন। মহিলা সশক্তিকরণের কথা মাথায় রেখে রাজ্যের 50,000 মহিলার কাছে আমরা পোল্ট্রি ফার্ম খুলে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি, যাতে তাদেরকে পোল্ট্রি ফার্মে আমরা স্বনির্ভর করতে পারি। তার জন্য 50,000 মহিলাকে আমরা কভার করব ফর পোল্ট্রি ফার্ম। সো এটা আমরা ডিসিশন নিয়েছি। গোমাতা সুস্বাস্থ্য যোজনা, যদিও এটা আন্ডার কনসিডারেশন রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে, এখনো ক্লিয়ার হয়নি, তবে এটা আমাদের পরিকল্পনা আছে। উইদিন দ্য ভেরি শর্ট টাইম উইল ব্রিং দ্য প্রজেক্ট, নেমলি মুখ্যমন্ত্রী গোমাতা সুস্বাস্থ্য যোজনা। আমাদের উদ্দেশ্য এটাই, যেহেতু গরুকে বা গোমাতাকে আমরা দেবী রূপে, মাতা রূপে পূজা করি, সম্মান করি। CRI TV, channel for news and entertainment.